হয়েছে 1 লাখেরও বেশি নিরাপত্তা কর্মী। আরো জানাচ্ছেন শামিমা নাসরিন। ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ কবছর ধরে সন্ত্রাসী হামলার শিকার হলেও তুলনামূলক নিরাপদেই ছিল সৌদি আরব। তবে চলতি বছরের মার্চে ইয়েমেনে শিয়া হুথি বিদ্রোহীদের দমনে সামরিক অভিযান শুরুর পর গেল 3 মাসে 3টি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা হয় দেশটিতে। এমনকি হজ মৌসুমেও শুক্রবার ইয়েমেন থেকে হুথিদের মর্টার হামলা হয় মক্কার একটি হাসপাতালে। এসব হামলায় হজ ঘিরে বেশ উদ্বিগ্ন সৌদি সরকার। নির্বিঘ্নে হজ পালনে তাই অন্য বছরের তুলনায় এবার হাজিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নজরদারি। মক্কা আল মুকাররমা কিংবা মদিনা আল মনোয়ারায় হামলা চালাতে পারে আইএস কিংবা আল কায়েদার মতো সন্ত্রাসীরা, এমন আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। তবে পবিত্র শহর দুটি নিরাপদ রাখতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। হজ উপলক্ষে এবার সৌদি আরবে 30 লাখের বেশি মুসল্লি সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। ভিড়ের মধ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কায় উদ্বেগে আছেন হাজিরাও। আইএসের হাতে আজ মারা পড়ছেন হাজার হাজার নিরীহ সিরিয়ান, অথচ এই আইএস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সৃষ্টি। মুসলমানদের দেশ ছাড়া করতে আইএসকে কাজে লাগাচ্ছে তারা। আইএসের মতো সন্ত্রাসীদের সব ধরনের তৎপরতা মোকাবেলায় প্রস্তুত সরকার, এমনটাই বলছেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নাইফ ইবনে আব্দুল আজিজ। প্রকৃতভাবেই আল্লাহর অসীম রহমত রয়েছে এই পবিত্র স্থানটিতে। পাশাপাশি সব হাজি ও গোটা জাতির নিরাপত্তা নিশ্চিতে আমরাও পুরোপুরিভাবে প্রস্তুত আছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে অভিযানের কারণে অনেকেই ক্ষুব্ধ সৌদি আরবের উপর। মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব আরো উস্কে দিতে সময়ে বড় ধরনের হামলার আশঙ্কাই করছেন তারা। শামিমা নাসরিন, RTV। খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশ একে 75 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল ভারত এ দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নেমে 6 উইকেটের বিনিময়ে 297 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। সর্বোচ্চ 104 রান করেন সুরেশ রায়না। শফিউল ইসলাম নেন 2টি উইকেট। মাঝে বৃষ্টি হানা দিলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 35 ওভারে 217। নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে 141 রান তুলতে সক্ষম হয় মুমিনুল বাহিনী। সর্বোচ্চ 41 রান করেন সাব্বির রহমান। শ্রীনাথ অরবিন্দ ও কুলদীপ যাদব নেন 2টি করে উইকেট। সাংস্কৃতিক সংবাদ। জি সিরিজ ও অগ্নিবীণা প্রকাশনার সব অ্যালবামের মুখোমুখি অনুষ্ঠান 2015 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কনিষ্ঠ শিল্পী লাকি আজীবন সম্মাননা প্রদান করে জি সিরিজ ও অগ্নিবীণা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা অংশ নেন। শেষ করছি রাতের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। মাদক চোরাচালান নিরাপদ বাহন রেল স্টেশন থেকে অবাধে আসা মাদকের বাসহারা পাচ্ছে পুলিশও। এখনো জমে ওঠেনি রাজধানীর কোরবানি পশুর হাট। বৃষ্টিতে ক্রেতার পাশাপাশি কেনাবেচাও কম। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুরু। নির্বিঘ্ন করতে সাদা পোশাকে কাজ করবে পুলিশ। চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা। এবং মেডিকেলে ভর্তির ফলাফল বাতিল করে আবারও পরীক্ষার দাবিতে বিক্ষোভ। তদন্ত কমিটি গঠন ইউজিসির। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ